মানে সে তার হুজুর আলা তো হুজুর এখন প্রথমে পছন্দ হয়েছিল না, পরে বিয়ের পরে এত মিল হয়েছে দুজনের ধারণার বাইরে। খুবই মিল দুজনের। সে যা কিছু মানে একটা গেঞ্জিও যদি কেউ দেখছে তাও ওর কাছে শুনে নেছে যে তোমার কি পছন্দ হয়েছে, ও যদি বলছে হ্যাঁ পছন্দ তাহলে তারও পছন্দ। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছি। দুজনই বাক প্রতিবন্ধী এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। তাদের জীবনের গল্পটা আমরা তুলে ধরার জন্য আজ এসেছি কুষ্টিয়াতে। তো দর্শক, ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আপু আসসালামু আলাইকুম। আপনি কথা বলতে পারেন? কথা বলতে পারে না। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, কি বলছে? আসসালামু আলাইকুম। ওর নাম বলছে শিফা। শিফা কথা বলতে পারে না। আচ্ছা 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 বোন, আপনি জন্মগতভাবে কথা বলতে পারেন না? জন্মগতভাবে কথা বলতে পারেন না? আচ্ছা, কবে থেকে আপনার এই সমস্যাটা দেখা দিয়েছে আপনি বলতে পারেন? আচ্ছা, আপনি বলেন। সে তো কিছু বলতে পারবে না, আপনি শুধু ইশারা করবেন, ও ইশারা দিয়ে বুঝাবে, কিন্তু কথা বলতে পারবে না। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি। আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। ইতিমধ্যে আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, উনিও কথা বলতে পারে না, ওনার হাজবেন্ডও কথা বলতে পারে না। অ্যাকচুয়ালি তাদের বিয়েটা কিভাবে হলো একেবারে জুটি মিলিয়ে একটু বলবেন আমাদেরকে? বিয়ে মানে আমার ছোট ছোট শাশুড়ির 6টা মেয়ে। আচ্ছা, সবগুলোরই বিয়ে হয়ে গেছে, এটারই বিয়ে হয়নি। এ বুবা বলে কথা বলতে পারে না, অনেক সম্বন্ধ আসে কিন্তু কথা বলতে পারে না বলে সব জায়গা থেকে ভেঙে যায়, কেউই বিয়ে করতে রাজি হয় না। তো ওরই খালা আছে, সেই খালা উনারই বাড়ির পাশে একজন আছে, সেই ছেলেও বুবা। উনি সম্বন্ধ নিয়ে আসে, তারা এসে সেই ছেলে নিজে এসে দেখেছে, ছেলের ভাই বাপ সবাই দেখেছে। তারা পছন্দ করে সম্বন্ধ করে মানে আনুষ্ঠানিকভাবে যেভাবে গ্রামের বিয়ে হয় ক্ষীর টির খাইয়ে সেরকম করে বিয়ে হয়েছে। আচ্ছা, উনি কি লেখাপড়া করতে পেরেছে? ছোটবেলায় 5 পর্যন্ত পড়ছিল, ইচ্ছা ছিল কিন্তু সেভাবে হয়ে উঠে। ছোটবেলায় 5 পর্যন্ত লেখাপড়া করেছে। আচ্ছা, 5 পর্যন্ত লেখাপড়া করেছে। উনি তো মানে স্কুলে যেত, স্যাররা কি বলতো না বলতো সে ওগুলো বুঝতো? হ্যাঁ বুঝতো, ওর আগ্রহ ছিল। আচ্ছা, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটি মেয়ে যশোরের লিতুঞ্জিরা নামে একটি মেয়ে, 2টি হাত নেই 2টি পা নেই, মুখ দিয়ে লিখে তিনি GPA 5 পেয়েছে। তো ইচ্ছা থাকলে উপায় হয়। তো ওনার ইচ্ছা ছিল পড়ালেখা করার। হ্যাঁ, ওনার ইচ্ছা ছিল, পরিবার থেকে আসলে হয়ে ওঠেনি। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওর ভাবি হই। ভাবি হন? বড় ভাবি? বড়, ওর মেজো কাকার একটাই ছেলে। আচ্ছা, মেজো কাকার একটাই ছেলে। আচ্ছা, আপনি কত বছর আপনার এই ফ্যামিলিতে? আমি 10 বছর। 10 বছর। তো আপনি তো তাদেরকে এসে ছোট পেয়েছেন? ছোটই তো পেয়েছেন। আচ্ছা, তো আপনি যখন ওনাদের এই যে অবস্থাটা দেখলেন আপনি, তখন আপনার ভিতরের মানে অনুভূতিটা একটু জানতে চাইব। আপনি 6টা মেয়ে, তার ভিতরে একজন কথা বলতে পারছে না দেখে তো সবারই কষ্ট লাগে, আসলে কথা না বলতে পারলে তার দেখে কষ্টই লাগে। তারপরেও সে এমন তার পছন্দ কিন্তু খুব বড়, সে চাই উঁচু লম্বা ছেলে, চাকরিজীবী ছেলে, এরকম ছেলের সাথে বিয়ে পুষবে, তাদের বাড়ি পাকা হবে, মানে তার স্বপ্ন কিন্তু অনেক বড়। অনেক বড়। আচ্ছা, তো স্বপ্ন তো পূরণ হয়েছে। আমরা তো দেখেছি ওনার হাজবেন্ড অনেক কোচা লম্বা, হ্যান্ডসাম, একটু হুজুর টাইপের না, তাই না? হ্যাঁ, হুজুর টাইপের। আচ্ছা, তো আপনার এই যে এই কি হয় ননাস, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনার ননাসের এই স্বপ্ন পূরণের পিছনে সহযোগিতা কে করেছে? সহযোগিতা ছোট ছোট মানে সবগুলো মেয়েই তার দেখতে শুনতে অনেক সুন্দর। সবগুলোরই বিয়ে ইনশাল্লাহ ভালোই দিয়েছে। সবগুলোই ভালোভাবে বিয়ে দিয়েছে, 6টা মেয়েকেই বিয়ে দিয়েছে। আচ্ছা, উনি তো জন্মগতভাবে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তো উনি কি কোনো প্রতিবন্ধী ভাতা পায়? প্রতিবন্ধী ভাতা এখন আর মনে হয় এখন করা হয়নি।
এখনো প্রতিবন্ধী ভাতা করা হয়নি? হয়নি। আচ্ছা, কেন করা হয়নি? উনি তো প্রতিবন্ধী কার্ড করার কথা তো। ওই সেইভাবে কারোর কাছে এখনো বলা হয়নি। আপনারা কি এলাকার চেয়ারম্যান এবং মেম্বার যারা আছে কর্তৃপক্ষ তাদের কাছে গিয়েছিলেন কখনো, যে উনি যে প্রতিবন্ধী যে মাসে মাসে তারা যে একটা ভাতা পায় সরকার থেকে, সে বিষয়ে কখনো কারোর সঙ্গে আলাপ আলোচনা করেছেন? না, এই সম্বন্ধে কারোর কাছে যাওয়া হয়নি। যাওয়া হয়নি। আপনারা কি জানতেন বিষয়টা? জানি। তো জানেন, গেলেন না কেন? এখন তার মনে করেন যে তার একটা বিয়ে শাদী করে দিয়ে সেই চিন্তাই রয়েছে। না, বিয়ে শাদী হচ্ছে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে ছিল ওনার বিয়ে হয়ে গেছে। যদি আল্লাহ ওনার জোড়া মিলিয়ে রাখছে সেজন্য ওনার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিয়ে আর আপনার ওনার যে ন্যায্য অধিকার, দুইটা কিন্তু আলাদা আলাদা। আলাদাই। এখন মানে বিয়েটা তো হয়ে গেছে। এখন আপনাদের কাছে সবার কাছে বলছি, সরকারের পক্ষ থেকে যদি তাদের দুজনের যদি ভবিষ্যৎটা সুন্দর করার জন্য এখন সরকার যদি ওদের দিকে একটু তাকায় বা ওদের কিছু করে দেওয়ার চেষ্টা করে, যাতে ওরা স্বাবলম্বী হয়ে দুজন সারা জীবন বাচ্চা কাচ্চা তো যদি হয় মানুষ করতে পারে, সেজন্য সবার কাছেই অনুরোধ করছি বা সবার প্রার্থনা করছি যাতে ওদের জন্য একটু দোয়া করুক বা ওদের কর্মশীলী করে দেওয়ার জন্যে। এখন তো সরকার অনেক কিছুই করছে, সেজন্য বলছি সরকারের অনুরোধ করছি। বা আচ্ছা, আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা দোয়া করব এই ভিডিওটা যেন সরকারের উচ্চ পর্যায়ে কোনো দপ্তরে কারো নজরে যদি পড়ে, ইনশাল্লাহ তারা আপনাদের কথায় বা আপনাদের ভিডিওটা যাচাই বাছাই করে আপনাদের পাশে এসে দাঁড়াবে, সেই কাম্যই আমরা করব। তো আচ্ছা, ওনার হাজব্যান্ড এখন কোথায় আছে? এখন বাড়িতে আছে। বাড়িতে আছে। আর উনি আছে কোথায়? উনি ওনার বাবার বাড়ি। বাবার বাড়িতে। আচ্ছা, বাবার বাড়িতে কবে আসছে? বৃহস্পতিবারে আসছে। গত বৃহস্পতিবার আসছে। তো জামাই আসেনি? হ্যাঁ, উনি মানে আমার চাচা শ্বশুর ওদের নিয়ে আসতে গেছিল। সে জামাই মেয়ে দুজনকেই নিয়ে আসছিল। সে এখানে 2-3 দিন থাকার পরে তার কালকে চলে গেছে। কালকে চলে গেছে। সে আবার খুব কাজ করতে পারে। কি কাজ করতে পারে? মাঠে সব কাজ, টিলার মিলার চালায়, মানে সব কাজের দিকে সে দক্ষ আছে। সে তো কথা বলতে পারে না, তো কাজ করে, তার যে মাইনা মানে বেতন হিসাবে তো কাজ করে না, ও পরের গাড়ি চালায়। পরের গাড়ি চালায়, নিজে মানে নিজে যা যা পায় তাই। আচ্ছা, উনি কি কোনো কাজ জানে? ও জানে সেলাই টেলাই, বাড়ি সংসারের যত আচ্ছা, কাজ আমরা কি সব ওনার কাছে কিছুই জানি? আপু, আপনি কোনো কাজ জানেন? আচ্ছা, সেলাই কাজ জানেন? সেলাই কাজ জানেন? আচ্ছা, আপনার এই যে হাজবেন্ড মানে আপনার স্বামী পছন্দ হয়েছে আপনার? কি বলবো, মানে সে তার হুজুর আলা তো হুজুর এখন প্রথমে পছন্দ হয়েছিল না, পরে বিয়ের পরে এত মিল হয়েছে দুজনের ধারণার বাইরে। আচ্ছা আচ্ছা খুবই মিল দুজনের। আচ্ছা সে যা কিছু মানে একটা গেঞ্জিও যদি কেউ দিচ্ছে তাও ওর কাছে শুনে নেছে যে তোমার কি পছন্দ হয়েছে। ও যদি বলছে হ্যাঁ পছন্দ, তাহলে তারও পছন্দ, তারও পছন্দ। এরকম মিল। আচ্ছা, তখন ভিডিওটা দেশে এবং দেশের বাইরে হাজারো হাজারো মানুষ দেখবে। এবং এই বোনের আপনার নাম কি? ওর নাম শেফা। শেফা। শেফার জন্য কোনো আর্থিক সহযোগিতা আপনারা চাচ্ছেন কিনা? কারণ দেশবাসীর কাছে বা প্রবাসী অনেক ভাই এ ধরনের ভিডিও দেখে অনেক সাহায্য করে থাকি। হ্যাঁ, সবার কাছে বলছি যে যারা আমার এই ননদ প্রতিবন্ধী বোবা সবাই দেখছেন, আত্মীয় স্বজন যারা কিছু বাংলাদেশের অনেক সবাই দেখবে ফোনে হয়তো বা, কিন্তু তাদের কাছে সবার কাছে অনুরোধ করছি তারা যেন তাদের দুজনের জন্য সুন্দর জীবনের জন্য দোয়া কামনা করে, বা সরকার বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা আছে কেউ সব তারা যদি সহযোগিতা করে, অবশ্যই ওরা দুইজন এই বাংলাদেশে একটা নতুন কিছু সৃষ্টি করতে পারবে। নতুন কিছু সৃষ্টি করতে হ্যাঁ। পারবে। আচ্ছা, আমরা তো এই ভিডিওতে ওনার হাজবেন্ডকে দেখলাম না বা তুলে ধরতে পারলাম না। পরের ভিডিওতে আমরা যখন ফলো আপ দিব বা আপনারা কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন কিনা সে বিষয়ে আমরা ফলো আপ দিব।
সেই ফলো আপে কি ওনার হাজবেন্ড কি আমরা পাশে পাবো? হ্যাঁ পাবেন, তার ফোন করলেই সে আসবে। ফোন করলে আসবে? হ্যাঁ। কিভাবে আসবে? সে তো কথা বলতে পারে না। তার মা কথা বলতে পারে, আচ্ছা আচ্ছা, তার মার সঙ্গে তার কথা মার বলতে কাছে পারে। ফোন আছে। আচ্ছা, তো তাহলে আপনার এই ভিডিওর মাধ্যমে ওনার জন্য একটু দেশবাসীর কাছে একটু আর্থিক সহযোগিতা চাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, তা আর্থিক সহযোগিতা করতে হলে আপনাদের যে কোনো একটা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অথবা আপনাদের একটা বিকাশ নাম্বার দিতে হবে। আছে কোনোটা? আচ্ছা, আমাদেরটাই দিয়ে দেবো। আচ্ছা, কি বিকাশ নাম্বার? হ্যাঁ বিকাশ নাম্বার আছে। আচ্ছা, বিকাশ নাম্বারটি তাহলে বলুন, বিকাশ নাম্বারটি বলুন। আমরা ভিডিওতে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব, অসুবিধা নেই, আপনি বলুন। 01764046654। আরেকবার বলুন, একটু আস্তে আস্তে বলুন, 3 অক্ষর করে। 01764046654। আচ্ছা আচ্ছা, এই বিকাশ করা? হ্যাঁ এটা বিকাশ। ফোন ধরবে কে? এটা আমার হাজবেন্ডের ফোন। আপনার হাজবেন্ডের ফোন, উনি ধরবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাদের? অনেক অনেক যে রাষ্ট্র থেকে, যেমন ধরেন ইটালি, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকা, লন্ডন, এইসব অঞ্চল থেকে বিকাশে টাকা আসে না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া টাকা আসে না। তো তারা যদি সহযোগিতা করতে চায় তারা তো পারবে না। না তো কিভাবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাদের? ওগুলো নেই। পরবর্তীতে ফোন দিয়ে বললে আমরা অ্যাকাউন্ট খুলে নেবো। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী ফলো আপে যদি আবার এই সহযোগিতা পান, পরবর্তী ফলো আপে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে পারবো তো? হ্যাঁ আমাদের মধুপুর স্ট্যান্ডের ব্যাংক আছে, ওখান থেকে খুলে দেওয়া যাবে। আচ্ছা, তো বোন আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি আমাদের দর্শকের উদ্দেশ্যে? ও কি বলবে, ও তো কিছু বলতে পারবে না। আচ্ছা, আপনি কি কোনো কথা মানে কিছু বোঝেন? ইশারা দিয়ে, ওর ইশারা মতো আচ্ছা, বোঝালেই সে আপনিও কি একটু বুঝবে। প্রশ্ন করেন, আপনি একটু ওনার ইশারা প্রশ্ন করেন, আমরা ওনার কাছ থেকে আপনি জিজ্ঞান যে আজকে খেয়েছে কিনা, জিজ্ঞান। আচ্ছা, আজকে খেয়েছেন? আজকে খাইছে। খাইছে। কি দিয়ে খেয়েছেন জিজ্ঞেস করুন। কি দিয়ে খাইছে? আচ্ছা আচ্ছা, কি বললো? সে গোশ দিয়ে খাইছে। গোশ দিয়ে খেয়েছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন, প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন, একজন বাক প্রতিবন্ধীর বাস্তব জীবনের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করছি। জানি না দর্শক কতটুকু সফল হতে পেরেছি। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার পরে গল্পটা যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারের জন্য, স্বামী স্ত্রী দুজনের জন্য। তো দর্শক, ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবে। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।